নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা। তুলসী গাছ নিজে শুধু একটি যে অদ্ভুত চমৎকারী গাছ তা নয়, এর যে মাটিতে তুলসী গাছটি লাগানো আছে এটাও কিন্তু চমৎকারী মাটিতে পরিণত হয় এই তুলসী গাছের ছোঁয়া পেয়ে। এটি একটি আধ্যাত্মিক গাছ, প্রচুর গুণাগুণ সম্পন্ন, সেটা আপনাদের বলে দিতে হবে না, সকলের বাড়িতেই প্রায় তুলসী গাছ আছে, সকলেই জানেন। তো তুলসী গাছের গুণাগুণগুলি আমরা সবাই জানি। তো তার মাটিরও কিন্তু সেম গুণাবলী আছে। এবার কি পারপাসে আপনি ইউজ করবেন তুলসী গাছের মাটি? যদি বোঝেন যে আপনার ওপর কেউ কোনো গুপ্ত ক্রিয়া করেছে, কারণ তুলসী গাছে মাটি দিয়ে প্রচুর তন্ত্রক্রিয়া হয়, তো যদি আপনি বোঝেন আপনার ওপর কেউ গুপ্ত ক্রিয়া করেছে বা আপনার বাড়ির বাচ্চাটির ওপর কেউ কোনো নজর দিয়েছে, তার কোনো নজর দোষ লেগেছে, তার ওপর ক্রিয়া হয়েছে তার সুন্দর জীবনকে ব্যাহত করার জন্য, বা আপনার সুন্দর জীবন, আপনার উন্নতিকে ব্যাহত করার জন্য যদি কোনো রকম আপনার মনে হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস আপনার মধ্যে দেখা যাচ্ছে, চিড়চিড়ে ভাব, খেতে না পাওয়া, বমি বমি ভাব, কোনো ব্যাপারে কনসেন্ট্রেট না করতে পারা, এবং সেটি বাচ্চাদের ক্ষেত্রেও সেম, বড় বাচ্চা সবার ক্ষেত্রেই সেম, এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে দুপুরবেলায়, শনিবার দিন দুপুরবেলায় তুলসী গাছের মাটি এক চিমটি নিয়ে হাতের তালুতে সেটিকে গোল বল করবেন, তারপরে নিজের মাথার চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নেবেন, ঘোরানোর পরে মাথার পিছন দিকে ফেলে দেবেন। দেখবেন এটি তুলসী গাছের মা তুলসীর কৃপা আর নারায়ণের কৃপাতে আপনার ওপর যে নজরদোষ বা যে ক্রিয়া করা হয়েছিল, বা আপনার সন্তানের প্রতি যে কুনজরটা মানুষ দিয়েছিল, তার প্রভাবে যে খারাপ জিনিসগুলো হচ্ছিল, সেগুলো সমস্ত কিছু কেটে গেছে। করে দেখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। নমস্কার।